পাবনায় পদ্মা নদী থেকে বালু তোলা নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়। রবিবার বিকেলে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চরকণ্ঠ গজরা এলাকায় এই ঘটনা ঘটে। আটকরা হলেন পাবনা সদর উপজেলার ভাড়ারা শ্রীপুর এলাকার আব্দুল জলিল শেখের ছেলে আবুল হাশেম, চক ভাড়ারার মৃত আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন, লবু জোয়াদ্দার শেখের ছেলে সুরুজ জোয়াদ্দার, পাবনা সুজানগর উপজেলার চর সুজানগরের মৃত জলিল শেখের ছেলে আলতাফ শেখ, মজিদ শেখের ছেলে জয়নাল শেখ, আব্দুল বাতেনের ছেলে রিপন শেখ, বাদশাহ শেখের ছেলে মোস্তফা শেখ, চর ভবানীপুর এলাকার বাবুল শেখের ছেলে হৃদয় শেখ, শহীদ শেখের ছেলে রাকিব শেখ। এর মধ্যে রাকিব গুলিবিদ্ধ ও সুরুজ জোয়ারদার পাবনা শহরে ছাত্র জনতার উপর মামলার আসামি। স্থানীয়রা জানায়, সরকারের পট পরিবর্তনের পরও বালু খেকোরা সক্রিয়। প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে কয়েকটি গ্রুপ পাবনা, রাজবাড়ী ও কুষ্টিয়ায় বালু উত্তোলন করে যাচ্ছিলেন। তবে কয়েকদিন আগে থেকে আবারও কুষ্টিয়ার কুমারখালীর কয়েকজনের একটি সিন্ডিকেট বালু উত্তোলন শুরু করে। তারা পাবনা ও রাজবাড়ীর অংশের বালু খেকোদের সবাইকে বাদ দেয়। এ নিয়ে তাদের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। রবিবার পাশের রাজবাড়ী জেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের পক্ষে সুরুজ ও ইসমাইল নেতৃত্ব দিয়ে বালু তুলতে যান। এ সময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে রাজবাড়ীর বাহাদুরপুর গ্রুপের লোকজন পাবনা থেকে যাওয়া ১০ জনকে বেধড়ক পিটিয়ে বেঁধে রাখে। এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান বলেন, আমি নিজেই বালু উত্তোলনের বিপক্ষে। আমি মানুষের জমিজমা রক্ষা করতে ও বালু উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকদের কাছে আবেদন করেছি। পাবনা সদর থানার পরিদর্শক আব্দুস সালাম বলেন, পুলিশ আহত অবস্থায় ১০ জনকে আটক করে। এ সময় প্রায় অচল দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।